অনেকদিন আগে মুকুলপুর গ্রামে বাস করত এক ধোপা, ভোলা আর তার পরিবার। ভোলার একটা গাধা ছিল, আর খাবার প্রায় দিত না বললেই চলে। একদিন রাতে গাধাটা মন খারাপ করে শুয়ে শুয়ে বলল, আগের জন্মে কি পাপ করেছিলাম কে জানে, নইলে কেউ গাধা হয়ে জন্মায়। শুধু কষ্ট আর কষ্ট, আর ভালো লাগে না। কিন্তু কি বা করব। পরের দিন ধোপা গাধাটাকে নিয়ে নদীতে চলল। সব কাপড় কেচে সেগুলো গাধার পিঠে চাপিয়ে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু কাপড়ের ভারে গাধাটা টালমাটাল হয়ে পড়ে যেতেই তার সমস্ত পিঠের কাপড় পড়ে গেল মাটিতে। ধোপা চেঁচিয়ে উঠল, হায় 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 রে, এই গাধাটার জন্যে আমার জীবনটা একেবারে ছাড়খাড় হয়ে গেল রে। ওরে বাবা রে, বেটা বেটা, একটা কাজও যদি বেটা ঠিক করে করতে পারে। গাধা, এই ফেললি কেন বল বল। এত ভারী ছিল আর বইতে পারছিলাম না, তাই পড়ে গেছে ভুল করে। ক্ষমা করে দিন প্রভু। ক্ষমা? আবার বলে ক্ষমা? আর কত ক্ষমা করবো তোকে? এত কষ্ট করে ওই কাপড়গুলোকে কাচলাম, আর তুই মাটিতে ফেলে নোংরা করে দিলি রে। ওরে বাবা, এবার কে পরিষ্কার করবে এগুলো? খেতে দি গাদা, সেগুলো যায় কোথায়? কি কই, খেতে দেন। কতদিন পেট ভরে খাই না, শরীরে জোর আসবে কি করে? মরে গেলুম রে, খেতে দেন। যে আমার যত বড় মুখ নাই তত বড় কথা, আমি তোকে খেতে দিই না? দাঁড়া তুই, আজকে তোর একদিন কি আমার একদিন। ধোপা তাড়াতাড়ি করে লাঠি আনতে গাধা উঠে ছুটে দৌড় দেয়। যেদিকে দুচোখ যায় সেই দিকে ছুটতে ছুটতে যখন অনেকটা দূরে পৌঁছালো আর থামলো, তখন ক্লান্ত হয়ে বলল, আর না, গাধা বলে কি প্রাণ নেই নাকি? শুধু মারবে আর খাটাবে। অনেক সহ্য করেছি, আর না। এবার যদি না খেতে পেয়ে মরি তবু ভালো, কিন্তু ওই ধোপার কাছে আর ফিরবো না আমি।